আসসালামু আলাইকুম। আমার দেখেন ভাই, বিভিন্ন কৃষি ভিডিও, মাছ ধরার ভিডিও আমি বানাই থাকি। কৃষির সাথে জড়িত, আমি জেলের সাথে জড়িত, সিজন ভিত্তিক। এই বর্ষাকালে মাছ ধরি। এখন আজকে আমার ছোট ভাইয়ের স্পন্সারে আমি ঘুরতে আইছি নদীর পার, এই রাহিমের। তারপর আমরা এই নদীর পার ওই প্যান্ডেলের দেখাবো, ওই যে প্যান্ডেলে করছি আমরা। তারপর এই প্যান্ডেলের পাশে একটা ভাইরা কোনা নৌকাতে ইলিশ মাছ ধরে, তাই তারা এখন খাইতে আছে, আমাকে দাওয়াত দিয়েছে ভাত খালি। আর দেখি তারা কি রান্না করছে? না না ভাই, আমি ইলিশ মাছ দা করলা ভাজি করছে। যদি আপনারা খাইতে মন চায়, গ্যারান্ডা মোটামুটি অনেক মজা, সুগন্ধি হইতাছে। তারপর রান্দাবাড়ি, নৌকার রান্দাবাড়ি অনেক ভালো হয়। আমরা যেমন ভাই কৃষি মানুষ, চর অঞ্চলে কৃষি ফলাই, কৃষি ফসল ফলাই, তারা নৌকায় থাকে, নৌকায় জাল পায়, মাছ ধরে, টাটকা ইলিশ মাছ খায়, জীবন্ত ইলিশ, যেটা দেখায় জেতা। এই ইলিশ খাওয়া অনেকের স্বপ্ন। স্বপ্ন, কিন্তু ভাই তারা ধরে খায়। দেখেন, কারো কারো বিলাসিতা, কারো কর্ম, এটাই দুনিয়ার নিয়ম, এটাই দুনিয়ার ভাই বাস্তবতা। ধন্যবাদ আমাদের আব্দুল হালাদারকে, ধন্যবাদ। তিনি এত সুন্দর একটা ভিডিও উপস্থাপনা করলো এবং আপনাদেরকেও দেখার সুযোগ করে দিল। প্রিয় দর্শক, এখন আমরা আমাদের জেলে ভাইদের কাছে একটু জিজ্ঞাসা করব তাদের এই নৌকা এবং জাল কত টাকার পুঁজি লাগে। 8 থেকে 10 লাখ টাকা। 8 থেকে 10 লাখ টাকা। এই 8 থেকে 10 লাখ টাকা আপনার শুধু জালের কথা বললেন নাকি নৌকার জাল সহ? ইন্ট্রোলা সব সহ। তো এই যে জীবনযাপন করতেছেন, আল্লাহর রহমত ভালো তো আছেন? ইনশাআল্লাহ ভালো আছেন না? আলহামদুলিল্লাহ। সুখে আছেন? দিন বাদ এক সন্ধ্যা মানে সুখে আছেন? আলহামদুলিল্লাহ। শহরের অনেক মানুষ দেখবেন, মানে টাকা আছে, পয়সা আছে, কিন্তু সুখ নাই, ভিতরে শান্তি নাই। এই দেখেন, খোলা আকাশের নিচে এই যে নদীর ভিউ, কি সুন্দর। এখানেই চলছে তাদের জীবন, তাদের জীবিকা, এবং তারা এই পরিশ্রম করে বিদায় আমরা তাজা মাছ খাইতে পারি। তাদের সাথে কিছুটা সময় থাকতে পেরে আমরা আনন্দিত, এবং তাদের যেই সুখ আমরা কিছুটা হইলেও টের পাইলাম বা অনুভব করলাম জীবনে। তাদের ভাসমান জীবন কতটা সুখের, কতটা শান্তির। নাই এখানে কোনো সংসারের যন্ত্রণা, নাই কোনো জীবনের টেনশন, আছে শুধু বিলাসিতাই ভরা এই ভাসমান জীবন। আপনারা চাইলে প্রিয় বন্ধুগণ ও ভাইয়েরা যে আসতে পারে এই লোহজন ঘোরদর বাজার দিয়ে পদ্মার চরে ঘুরে যেতে পারেন আমাদের এলাকা। এটা ভাই আমরা এই মাটিতে আমাদের জন্ম, এই এলাকায়, এই জায়গায় আমাদের বসত বাড়ি ছিল একসময়, ভাঙ্গা গেছে গা। এখন আমরা বিভিন্ন এলাকায় ছড়াই ছিটে আছি। এই রাব্বি, রাহিম, ওই যে আমার ভাগনা সাকির, তারা আমরা একই এলাকায় ছিলাম। আর সেই জায়গায় আজকে আমাদের ঘোরা জায়গা হয়ে গেছে। এই জায়গায় আমাদের বাপের ভিটা মাটি ছিল একসময়, এখন